আমি আজকে রান্না করব শীতের সবজি দিয়ে পুঁটি মাছ, ফুলকপি, সিম এবং আলু আর পুঁটি মাছ রান্না করব। দেখুন কিভাবে রান্না করি। গ্রামের বিলের দেশি পুঁটি শীতের সবজি দিয়ে তরকারি, খুবই মজাদার একটা রেসিপি। বন্ধুরা, পেস্ট একটু হালকা করে ভেজে নিলাম। এখন দিব আদা রসুন আর পেঁয়াজ পেস্ট। বন্ধুরা, আদা রসুনের সাথে আমি পেঁয়াজ পেস্ট করে খাই। এভাবে তরকারি রান্নলে খুব ভালো লাগে। এনে একটা মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। তরকারি কষানো হয়ে গেছে, মশলায় তেল উঠে গেছে। এখন আমি মাছগুলি কষিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর বড় বড় পুঁটি, আমাদের গ্রামের বিলের পুঁটি। মাছটা আমি ভেজে নিলাম না, কষিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি মাছগুলি এখন কষানো হয়ে গেছে, উঠিয়ে নেব। সবজিটা কষিয়ে তারপরে সবজির উপরে পরে দিয়ে দেব। মাছগুলি উঠিয়ে নিছি, এখন দিয়ে দেবো সবজি। সিম আর আলুটা আগে কষিয়ে নিয়ে একটু, তারপর ফুলকপিটা দিয়ে দেবো। এখন ঢেকে দেব। বন্ধুরা দেখুন সিম আর আলুটা একটু কষিয়ে নিছি, এখন আমি ফুলকপিগুলি দিয়ে দেব। ফুলকপি আগে দিলে গলে ভর্তা হয়ে যাবে, এর জন্য পরে দিলাম। আবার একটু ঢেকে দেবো। এখন বন্ধুরা তরকারি আমি কষিয়ে নিয়েছি, দেখুন সবজির পানি উঠে গেছে। এটা আমি পানি দিব না, এই পানি দিয়েই রান্না করে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ ছেঁড়া কিছুটা, আর লবণ লাগবে আর একটু। আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে মাছগুলি দিয়ে দেবো। ছোট মাছ ঝোল ভালো লাগে না। দেখুন আমি আর একটু রান্না করে নেব। বন্ধুরা আমি ধনিয়া পাতাগুলি উপরে দিয়ে দেব। বন্ধুরা আমার এই সবজি রান্না যদি ভালো লেগে থাকে আপনারা রান্না করে খাবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক চ্যানেলকে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। এখন ঢেকে রান্না করে নেব। বন্ধুরা দেখুন আমার সবজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা সবজিটা দেখতে অত ভালো না লাগলো, খেতে কিন্তু খুব মজার তরকারি। এটা আমি প্রতি বছরই এই দিনে পুঁটি মাছ দিয়ে রান্না করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা রান্না করে খাবেন, খুবই মজার তরকারি। সিম আলু এবং ফুলকপি, বেশি সবজি দিবেন না, এদের রান্না করে খাবেন। দেশি পুঁটি খুবই মজাদার তরকারি।